করা হয়। ডাক্তারে যদি তার কোনো কারণে বশত করি লাইছে দুসরা মাত, কিন্তু স্বইচ্ছা আমাদের দেশের মধ্যে মহিলাদের যেন অপারেশন খুব বেশি চলতে আছে। মহিলা এখনো পর্যন্ত জোয়ান, 2 সন্তান পাইছন, এই স্বামী স্ত্রী পরামর্শ করিয়া অপারেশন। হঠাৎ যদি স্বামী মারা যায়, মারা গেলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে। কেননা এইভাবে মহিলাগুলোরে এই বয়স কম বয়স অপারেশন থাকি বিরত থাকক। কিয়ামতের দিন আল্লাহ আইবকারী অকলরে আল্লাহ প্রশ্ন করবা। খেওরার শরীরের কোনো অঙ্গ যদি কম লইয়া যায়, এইভাবে অপারেশনকৃত কোনো মানুষ গিয়ে আল্লাহর দরবার হাজির হইব বলে আমরা জেলা দুনিয়াত বালা আসলাম ওলা হাজির হইমনি বলে হা। আর শরীরের কোনো অঙ্গ যদি খাটা হয়, তাহলে আমরা খাটা শরীর লইয়া সরর ময়দানে উঠিম। দুরূদ পড়কা আল্লাহুম্মা ওই বার জায়গা না আর কত কইতা পারলে তো এত আগাইবা, বারবার খোয়া আর কিলা লাগে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বান্দাগান। রাসূলুল্লাহর কাছে একদিন কিছু সংখ্যক সাহাবী হলে গিয়া খন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় হঠাৎ যদি গুনায় লিপ্ত হয়ে যায় আমরা বড় ডরাইয়ার। আমরার খাহিসাতর কারণে, নফসানিয়তর কারণে আমরা হয়তো বড় ধরনের গুনাহ করি লাইতাম পারি। আমরা এক কাজ করি না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি করেন আমরা নিজে নিজে জেলা হায়ওয়ানের খসি দেওয়া আমরা খসি হয়ে যাই। নবীজে নিষেধ করলা বলে না না, যদি শরীরের একটা অঙ্গ যদি ক্ষমাও তাহলে কিয়ামতের দিন জবাব দি হইবে আল্লাহর কাছে। এই কাজ করিও না, তুমি তাই বেশি করিয়া রোজা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে কি হইব? নবীজি ফরমান, যেটা বন্ধ হলে যত বেশি রোজা রাখবা তত বেশি বন্ধ হলর নফসানিয়তর বেমার যেটা আছে ওটা কমে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই ধরনের বুড়া কাজের মধ্যে আমরা যাইতাম না। মাশাআল্লাহ, প্রধান অতিথি সব আই গেছেন, যার কারণে প্রধান অতিথি রাতাবাড়ির আমরা মুহাদ্দিস সাহেব তশরিফ লিয়েছেন। তার কিছু সময়ের ভিতরে তশরিফ লিয়ে আইবা। ও আপনার বাড়ি যাইতে না, সুবান্দার বাড়ি লিয়ে দেখো গিয়া। আল্লাহর বান্দাগান, আল্লাহকে বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন তুমি তান এই ধরনের কাজ থাকি বিরত থাকো, কখনো সেই কাজটা করিও না। আমরার দেশে দেখছেন নানি মাঝে মাঝে ছাগলরে খসি দেওয়া হয়, হয় না না? তবে এটা পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তারে মৌলিক অধিকার থাকি আপনি মহরুম রাখরা, আপনি গুনাহগার হইবা, তার অভিশাপ আপনার উপরে পড়ব। যদি দেখা যায় কোনো ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা বিশেষ বেমার কমেন না, এমন একটা রোগ হয়েছে, খসি দিলাইলে ছাড়ি দিব, বাস ঠিক আছে, তবে এটা আমরা ব্যবসা বানানি যাইতাম না। বলে এমনি বিক্রি করলে 5,000 আর খসি বানাইলে 15,000। আমরা যদি পেশা বানাই দেয় তাহলে ছাগলের বদ্ধ আপনার আমার উপরে পড়তে থাকব। এটার থেকে আমরা বিরত থাকতাম, এটার পেশা ব্যবসা বানাইতাম না। এটা কারণবশত দিতে পারবা। হ্যাঁ, আপনার প্রয়োজন বলে আমার জীবনে একবার খসির গুস্ত খাইতাম, একটা খসি বানাই, প্রয়োজন পারবা। এখন মাসলা আইল, এটা দিয়া কুরবানি হইব নি বলে, জি হ্যাঁ কুরবানি হয়। এটা দিয়া আকিকা হইব নি বলে হয়। ই যে অঙ্গ যেটা ফলার কারণে তারে ফুরা মতো আইব ধরিয়া নেওয়া হয়েছে না। যেমন চোখ যদি থাকে না, দাঁত থাকে না, শিং থাকে না, ফাও যদি থাকে না, এই লেজ থাকে না, তাহলে কুরবানি ওর না। কিন্তু ই অঙ্গটা খাটার কারণে তার কুরবানির মধ্যে আইবাইছে না, ইগুলা দিয়া অধিকাংশ কুরবানি দেওয়া। আল্লাহর বান্দাগান, এর লাগি জমিনের মধ্যে সব থাকি বড় হইল গে লেনদেন, লেনা দেনা। আজকে মনে করুক 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন ওগুলো মানুষের আল্লাহ আটকাই লাইবা, আল্লাহর কাছে গিয়ে আটকি যাইবা। যারা জমিনের মধ্যে বিশেষ করিয়া অন্যর পয়সা আসলা ঋণ, কিবা তো কোনো সময় আওলাদ আসলা, কিবা তো কোনো মানুষরে দিতা কইয়া দিছন না, দোকানও খরচ খাইছন, বিভিন্ন প্রকারের টেকা রয়েছে, ঋণ মারছন না, এইভাবে ঋণদার অকল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আটকিবা। এগুন দিতেও লাগবো দুনিয়াত,
হয় দাবি ছুটাইতাম। মনে করো আমরার দেশ আছে না নি, কিছু কিছু জায়গার দোকানও কয়দিন খরচ খাইয়া আর দেই না। হ দোকানও 5,000, হ দোকানও 7,000, হ দোকানও 3,000, বাদে ইবাই দিয়ার যাওয়া যাবি নাই, শেষ বন্ধ হয়ে গেছি গিয়া। ইলে আছে না নি কিছু দোকানদার হল হইতরা আমার দোকানও অমুকে অত 1,000 টাকা ঢুকাই দিছে, দে না, মারিয়াও লইতে পারতো না ওলা হাল্লত। ওবা আমার পয়সা গুণ দেওয়ার অমুক ইলা আসুন না মহাজনে খুঁজন দিয়ার তো দিয়ার দিলেন অমুক বারে। আরেকদিন খুঁজিলে বাবা আমার পয়সা গুণ দিতে নাই, দেও না দিমু তো অমুক। আরেকদিন খুঁজিলে পয়সা ইত্যায় না নি, ফাললে লইলাইস। আচ্ছা কৌছে না আর কোনো বেটা হইতে পারবো না, বেটা এখন মারিয়া লইতে পারবো না। ওলা চলেন নি না কঞ্চায়েত ওলা চলে। ও যেন দোকানদারের খরচ খাইলাম, বেটার ঋণ রইছে, কিন্তু নিয়ম হইল আমি জবান দিয়া দাবি ছুটাইতাম, নতুবা ওলাদরে হইতাম বাবারে আমার কত টাকা ঋণ, তুমি আমার ঋণ গুনতা মারিও। আমি ওলা হইতাম আওলাদে ফারছই না, নাতি নসায় ফাললে ছুটাকা, নতুবা খেয়রের হইয়া যাকা বলে আমার জীবনের ঋণ আমি দাবি ছুটাইতাম পারছি না। কোনো উপযুক্ত যদি কোনো মেয়ে যদি তখন, তাহলে কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ তাইন মারতে পারবা। কোনো মেয়ে আসন বিবাহ হয়ে গেছে, স্বামীর বাড়ি গেছেন ধনী জায়গাত, স্বামীর বাড়ি গিয়ে তান বাবার ঋণ মারক্কা বলে স্বামী আমার কিছু টাকা দিন, আমার বাবার ঋণ মারছেন না, আমার ভাই আনতে বড় গরিব, আমি ঋণ মারি। ইলা বালা আদর্শবান ধনী মহিলা হল থাকবেন না না যায়, তবু এই মহিলায় মারতা চাইলে পারবা, কোনো বাধা নাই, তবে স্বামীর ইজাজত লাগবে। মহিলায় স্বামীর কাছ থেকে ইজাজত লইতাম। দেখকা চালাক মানুষ থাকলে কোনো সময় চালাকিতি করিয়া মানুষে অনেক সময় বহুত বড় বড় কাম হাসিল করিলায়। এক আল্লাহর বন্দা আসলা বহু টাকা ঋণ করছন, কিন্তু ঋণ মারতা পারেন না। কিতাবই নাই দুনিয়াবি ঘটনা হইয়ার। আল্লাহর বন্দার কিন্তু 8 জন সন্তান, 7 জন ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, টোটাল 8 জন, স্বামী স্ত্রী 2 জন, 10 জন। একদিন বাড়িতে বেটা গেছেন, সেও বাড়িতে না, খালি মেয়ে আর মা গড় আইসে হো ভাওনাদার বাড়িতে ইয়া ডাক দিছে, দিয়া কইল আমার বাড়ির মালিক আসেননি গড়টা কি? মেয়ে জবাব দিছে, কইছে আমার বাবা এখন গড় নাই। বলে মা গো তোমার বাপ কই? মেয়ে উঠিয়া জবাব দিছে, কইছে আমার বাপ হইলে আসমানোর মেঘ বন্ধ করাত, আসমানোর মেঘ বন্ধ করাত। বেটা অবাক হয়ে গেছে, অবাক হইয়া কইল গো মা বুঝলাম না, এমন এখান কথা কইলাই তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করতে দুনিয়ার জমিন যত বড় বাদশাহ হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় আপনার রাজা হোক না কেন, আসমানোর মেঘ খেয়রের পক্ষে বন্ধ করা সম্ভব নাই। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে না মেঘর আমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত। আচ্ছা গমা বুঝলাম তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত, এখান বুঝিয়ার না আমি পুরা মতো। আচ্ছা তোমার বাইয়ান কন? বলে আমার এক বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে মা গো এমন কথা কইলাই, দেখি তুমি তোরা আমার দিকে আসো চাই। ও সময় মেয়েটা কইল আমি আপনার দিকে যদি যাই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইম। বেটা চিন্তাত পড়ি গেল, মেয়েটারে আমি 3 খান কথা কইলাম, 3 কথার জবাবটা আসা নখাইল। বুঝলাম না মা গো এমন কথা কইলা, তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত কিলা দেখি আমারে কৌসাই। ও সময় মেয়ে কইল কইতাম নাই। বলে মা গো কইলাও। বলে কইমু শর্ত হইল আমার বাবার উপরে যে তার ঋণ আছে তুমি দাবি করছ, অর্ধেক যদি ঋণের দাবি ছাড়ি দাও তাহলে আমি এই কথার উত্তর বাঙ্গিয়া কইলাইম। কত শিয়ান নানি মেয়েগু। বেটা কইল জীবনে বহুত টেকা পাইছে, কথা তো পাইতাম না না যাগো ছাড়ি দিলাম অর্ধেক ঋণের দাবি। বলে ছাড়ি দিছেন নি? বলে হয়। ও সময় মেয়েটাই উত্তর দিলাম, কইল বাবা আমার বাবার কথা কইছি ও কারণে আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব মানুষ, আমার বাবা খাস কাম করত, গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত। ও কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ হয় না? কুনা কুনি কইছি, বেটা তো বা কইছে, বেটা কই বাপরে এটা কি জাতির বাত, হ্যাঁ আসমানোর মেঘ বন্ধ করাত। আচ্ছা গো মা বুঝলাম তোমার বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কি লাগেছন দিকে খোসায়। বলে বাবার তো তোরা দাবি রইছে, আরো অখনাইন যদি দাবি ছাড়ি দেওয়ার দেখ তাহলে আমি তোমারে কইলাইমু। বলে আচ্ছা ঠিক আছে ছাড়ি দিলাম, তোমার বাবার উপরে আমার আর কোনো দাবি নাই। বলে আচ্ছা আপনারে কইয়ার বন্ধ যেন দান ধরে
ধান যখন গাছ লাগাইল তাকে গুজিতা ইগুজিতা তাকে অগু যখন খাটা হয়ে যায় মরি যায় মেশিন তাকি বার করেন চাউল বার হইল এরপরে রান দিলাম খাইলাম আমার বাইন্তরে ভাত রান্ধে খাওয়াইয়া দিছি ও কইছি এক মরা আর আমার বাইনতে সাত বাইয়ে 60টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত ঠিক না কোন যায় 7 মরা জিতা করাত গেছন হাসাউত বলে মা গো বুঝলাম দোকান কথা কইলাই দুই খানোর অর্থ পাইলাম 3 নম্বরে দেখি আমার আর এখান কথা কওসাই তুমি কইলা ওদিকে আইলে বিপদগ্রস্ত হইবাই 10 জন মানুষ কিলা বলে আমি হইলাম কি একজন যুবতী নারী আমার আল্লাহ পর্দার হুকুম দিছে আমি পর্দা করতাম আপনি আমার জন্য বেগানা আপনার লাগি আমি বেগানা আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে প্রয়োজনে কথা কইছি আপনার সামনে প্রকাশ্যভাবে যদি আমি বাহির হই তাহলে জানিয়া রাখবা আমিও গুনাহগার মাও গুনাহগার বাবাও গুনাহগার আমার সারা ভাইয়াইনো গুনাহগার এর কারণে আমি কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইমো মানে গুনাহগার হইমো 10 জন মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হইমো বহুত ব্রেনিশ না নিমে বাহর ঋণর দাবি ছুটাই বুধবাইতরাই চালাকিতি করি এর লাগি আল্লাহর বান্দাগান খেও যদি বলিন তোর হক যদি দাবিয়া খাইন বাইয়ান তোর হক যদি কেউ দাবিয়া খায় যে কোনো মানুষের হক যদি তান দাবিয়া দুনিয়াত খাইলিছন দুনিয়াত ছুটাইছন না দাবিগুলা কিবা তো আল্লাহর বন্দার শক্তি আসলো দিছন না মানুষে ডরাইয়া খুঁজিছে না বাবা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক যাইতে লাগবো যাওয়ার পরে কিয়ামতের দিন কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে বাবা আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিব তখন আল্লাহ উঠিয়া কইবা ও বন্দা তুমি আমার ওই বন্দার ঋণ তুমি কিন্তু মারিয়া যাইতে লাগবো বলে আল্লাহ কি দিয়ে মারতাম বলে তোমার আমল নমাত তাকি তুমি ঋণ মারিয়া যাও তখন আমল নমাত তাকি নেকি দিয়া ঋণ মারিয়া এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খান্দি খান্দি জাহান্নামে যাইবা এর লাগি আমরা দেশ মানছে কইনানি কুজিয়ালে লইতে পারলা না বেটা ইলাও কোনো মাজন আসুন নানি কইবা পয়সা দিতে নানি বলে নাতে হজানো দিবে কিয়ামতর দিন তা কইনানি ও কিয়ামতর দিন কইয়ালে মানুষে কইনানি আচ্ছা যাও যাও এটা কিয়ামত খানতে কি খানো কিয়ামত বিশ্বাস করেন না তো ও কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরাম ও আমার হাবিব তারা কিয়ামত অস্বীকারী এক গুরু আছেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ও নবী তারা কিয়ামত বিশ্বাস করে না আখিরাতের কঠিন বাড়ি দিন দে তারা বিশ্বাস করে না তারা এখান মানিয়াও মানে না হয় কিয়ামত বহু দূরে ইতা হইতা কি হয় আবার কিতা হয় তারা আল্লাযিনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ও নবী জানিয়া রাখো তারা কইব বলে ই যে দিন ইটা তারার দিল ফুরাফুরি জায়গা দিত নাই ইটা কিছু মিথ্যা মনে করব সারা সত্য মনে করতো নাই মানুষরে কইব বলে টেকা পাইতানি দিতাম নাই বলে হজানো দিবাই কিয়ামতর দিন দিবাই বলে কিয়ামত হই তাকি কই তুমি খানো থাকবা আমি খানো থাকমো এইভাবে এক গুরু মানুষে কইবা ও খনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আয়াতে করিমা নাজিল করছেন আমরা যেটা কই এটা হাসাও তো দেখা কুরআনও আছে আল্লাহ কইরা এরা কিয়ামত অস্বীকারী তারা মিথ্যা মনে করব যার কারণে তারা কইব হো কিয়ামত নিতা বহুত দূর হই তুমি খানো থাকবা আমি খানো থাকবো এটা যাও খালি হর ইলা থাকবা না কোন চায় এন কইলা জারতে বলে কিয়ামতর দিন দিবাই এর লাগি দুনিয়ার জমিনে দয়া করি যত বেশি লেনদেনটা সুন্দর রাখবো জীবনের মধ্যে আমার জমিনের আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দিব জমিনে চলতে সুবিধা হইব পরের ঋণ থাকলে মারার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকমু চেষ্টা করতাম আপনার আমার নগদ খাওয়ার আপনার চেষ্টা করতাম বাকি খাইলে মানুষের খাসিয়ত হয়ে যায় গিয়া খালি বাকি খাওয়াম আর নাকদু খাইরুম মিনান নিসিয়ান কিতাবর এবারও তো আনছন রওজাতুল আদব কিতাবও আনছন যেন নগদ খাওয়া বাকি তাকি বহুত বালা বাকি হয় মেসা বগলর হয় সারার হয় কম বেশ হয় মেসা বগলর কোনোদিন খবর পাইছিলেন বালা করিবেন মেসা বগলে যেন ঋণ করিয়া একবারে আর দেন না এটা খুব কম এটা বাই চান্স পাইবা এক দুই মেসাব তাও এন ফুরা মেসাব না বুঝাইছে ফুরা মেসাব যে তার
ডর থাকবো, আল্লাহর ডর। 2 নম্বরে সম্মানের ইজ্জতে বেটার লেনদেনটা খুব ভালো থাকে। ও আপনার আর মেসাও আসন গাঁর ইন্দাই মেসাও বলা খালিক মেসাও আসন, বড় লেনদেনের বেজাল ফাইসলানি কোনো দিন পাইছেন না। এটার লাগি মেসা হল কম হইল গুন্দি হিসাব করিয়া চলয়, বড় ঋণ টির করিয়া ই লেনদেন ওইটা যাই না, মারিঙ্গ জলদি যাই না। কারণ ভিতরে আল্লাহর ডর আছে। যার ভিতরে আল্লাহর ডর থাকবো, বেশক বেলাশক ই মানুষে কোনোদিন ফরর ঋণ তুইয়া নিশ্চিন্ত থাকতো না, নিশ্চিন্ত থাকতো না। এর লাগি ফরর ঋণ মারার আমরা চেষ্টা করতাম। আমরা প্রত্যেকে আল্লাহ তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ রইল, আল্লাহ ধন সম্পদ দিছে আপনারে আমারে, আল্লাহ যদি দে না দেখেন। আমি একদিন কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ খারে দন দিত প্রথমে আসমান, ওইটা সিদ্ধান্ত হয় ও আমার ফরিস্ত হল যাও ও বন্দারে আমি কিছু ধনী বানাই দিয়ার বড় আশা করছে, খান দিছি আমার কাছে। ও আল্লাহ সিদ্ধান্ত করান, সিদ্ধান্ত করার পরে আস্তে আস্তে খবর আইয়া দেশ পৌঁছে, ফরিস্তা হলে পৌঁছায় যাও ও বন্দারে আমি বেইজ্জত করতাম। আসমানও আগে সিদ্ধান্ত, ফরিস্তা হলে এখন যাও মাঞ্চর মুখত মাঞ্চর দিল জাগাইয়া দিলাইলাই, মানুষ জমিনও বেইজ্জত হইলাই। যখন আল্লাহ সিদ্ধান্ত করেন ফরিস্তারে যাও আমি ও বন্দারে আমি ইজ্জতি বানাই দাইছি, যাও খবর পৌঁছাইয়াও, তখন ফরিস্তা হল দুনিয়ার জমিন আসিয়া সবর খানে খানে খবরটা পৌঁছাইয়া দিলেন। অটোমেটিক সেই মানুষটা ইজ্জতি হয়ে যায়। এর কারণে আল্লাহর যাতে সিদ্ধান্ত হয়, যখন বন্দায় জমিনের মধ্যে খান দিয়া কাকতি মিনতি করি আল্লাহর কাছে খান্দে দোয়া করে, খান্দন বাবা বড় বালা আল্লাহর বালা লাগে। ছোট বাচ্চা খান দিলে দেখবা মায় খুলে নিয়ে দুগ্ধ পান করায়, বাচ্চা খান্দে নাতে মায় খাওয়ায় না। অসহায় ব্যক্তি যদি খান্দে তার পাশে মানুষ গিয়া দাঁড়ায়, কোনো ভিক্ষুকে যদি খান্দনের বাপ করে তার পাশে মানুষ দাঁড়ায়। ঠিক তদ্রুপ বন্দা যদি জীবনে যদি আল্লাহর কাছে যদি খান দিতে পারে, আল্লাহর কাছে খান দিয়া যদি দোয়া করে, দনের লাগি যদি ওখান দিয়ে আল্লাহ তারে দন দিবা, হয়তো দিতে একটু দেরি হইব, যার কারণে দন আল্লাহ দেন, জনও আল্লাহ দেন, সব দেওয়ার মালিককে বলে আল্লাহ। জমিনও লাগে কিন্তু ওসিলা, যার কারণে আল্লাহর বন্দেগান আপনার আমার জমিনের মধ্যে সবাই দন চাই, সবে সুখ শান্তি চাই। তবে সুখ শান্তি চাইতে হইলে জমিনও আল্লাহর কাছে সব সময় বালাকাম করতাম। ও যেন মাহফিল আয়োজন করছেন সবে কষ্ট করিয়া বালাকাম, বালা না বাদগাম, বালাকাম, ও যেন বালাকাম করিয়া গেছেন। আইজ আসুন খাইল না, এই খাইলেরা মারা যাইবা মানুষে স্মরণ করবা বলে এরা বড় মেহনত করিয়া বড় মসজিদর কাম করছেন, বড় মহফিলর কাজ করিয়া গেছেন। মানুষ মরা যাওয়ার পরে ওটা স্মরণ করিয়া মানুষে খালি ইয়াদ করে দোয়া করে। এর লাগি বাবা আমরারে আল্লাহ ধন সম্পদ কম হোক বেশ হোক দিছে, কম হোক বেশ হোক দিছে, তবে কম বেশ ওলা দেখিয়া আন্দাজ করিয়া শুক্রবারে সারা মসজিদত 10 টাকা করিয়াও সৎকা করকা, দিল কুলিয়া তুড়াও সৎকা করলে সৎকা আল্লাহ কবুল করন। দিল কুলিয়া তুড়াও করন জানি এগুলো নিয়ত থাকতো সবের উদ্দেশ্যে, কোনো সৎকা করন জানি কোনো মুসিবতর কারণে আল্লাহ আমি ও মুসিবত থেকে আমার উদ্ধার করো, দিল কুলিয়া সৎকা করতা তুড়াও করন জানি বেশর দরকার নাই। আর দিয়া যদি ভিতরে খালি ফকর আনি হইতো না। এর লাগে বিশেষ করে এই মহফিল আয়োজন করছেন, শিরনির ইন্তজাম করছেন। মহফিলক কিছু মাইকর এমনি এমনি বাজেট আছে, উলামায়ে কেরাম মখলেরও কিছু পয়সা দেওয়ার, যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আরও জইল গিয়ে আমি সাইয়ার শরিক করতাম থোড়া, সারা কিবরিয়া সাবর মহফিলও শরিক হইতাম, ওই সালে সব মহফিলও সারা শরিক হইতা। যে জেলা ফারন নগদ আকারে 10, 20, 50, 100, 200 যে জেলা ফারবা দিয়া শরিক হই যাক দোয়া কর্ম, আর আমার দোয়ার ফরও শিরনি দেওয়া হইব প্রধান অতিথি সাহেব আইবা।